ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 29 আর 30 নম্বর শ্লোক দুটি শুনব। 29 নম্বর শ্লোক। বুদ্ধের্ভেদং ধৃতশ্চৈব গুণতস্ত্রিবিধং শৃণু পৃচ্যমানম অশেষেণ পৃথক তেন ধনঞ্জয়। অনুবাদ। হে ধনঞ্জয়, জড় প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। তাৎপর্য। ভগবান বললেন, এরপর আমি 3 রকমের বুদ্ধি ও 3 রকমের ধৃতি আলোচনা করব। জড় প্রকৃতির গুণ অনুসারে, মানে সত্ত্ব, রজ ও তম গুণের বিচার অনুযায়ী 3টি ভাগে জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা সম্বন্ধে বর্ণনা করে ভগবান এখন একইভাবে কর্তার বুদ্ধি ও ধৃতি সম্বন্ধে ব্যাখ্যা করছেন। শ্লোক 30। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্যকার্যে ভয়াভয়ে বন্ধং মোক্ষং চ যা বেত্তি বুদ্ধিঃ সা পার্থ সাত্ত্বিকী। অনুবাদ। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি, এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি হচ্ছে সাত্ত্বিকী বুদ্ধি। তাৎপর্য। সাত্ত্বিক বুদ্ধি প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ হচ্ছে যখন আমরা যা করি তা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করছি, আর নিবৃত্তি মার্গ হচ্ছে যখন আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভুলে গিয়ে ভগবানের জন্য, ভগবানকে খুশি করার জন্য কিছু করি। যেমন আমরা একাদশীর ব্রত করি, জন্মাষ্টমী পালন করি, আমাদের সামনে কত রকমের খাবার থাকা সত্ত্বেও আমরা তার থেকে নিজেদের নিবৃত্ত রাখি। ভগবান এই শ্লোকে আমাদের খুব সুন্দর করে পরিষ্কারভাবে বোঝাচ্ছেন যে কিভাবে আমরা বুঝব যে আমরা যেসব দৈনন্দিন কাজকর্ম করছি তা সাত্ত্বিকী গুণ সম্পন্ন বা বুদ্ধি সম্পন্ন। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে বলেছেন, জীব যখন কোনো কর্মে প্রবৃত্ত হয় তখন সে তার বুদ্ধি উপযোগ করে। কাজেই যিনি সাত্ত্বিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তিনি শাস্ত্রে যেভাবে নির্দেশ দেওয়া আছে সেই অনুযায়ী করার চেষ্টা করেন। সাত্ত্বিক ব্যক্তি শাস্ত্রে যে সকল কর্ম করার নির্দেশ দেওয়া হয়নি তার থেকে নিজেকে নিবৃত্ত রাখে। তিনি জানেন কোন কর্মটি কার্য আর কোনটি অকার্য, কোনটি আমাদের করা উচিত, কোনটি আমাদের করা উচিত নয়, কোনটিতে ভয় উৎপন্ন হয় এবং কোন কার্যটি করলে আমাদের মনে কোনো ভয়ের লেশমাত্র থাকে না, কোন কর্মটি বন্ধনের কারণ এবং কোন কর্মটি করলে মুক্তি পাওয়া যাবে। যে মানুষ শাস্ত্রের নির্দেশ সম্বন্ধে অবগত নয়, সে কর্ম আর তার প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। যে বুদ্ধির দ্বারা পার্থক্য নিরূপণের মাধ্যমে উপলব্ধির বিকাশ হয় তা হচ্ছে সত্ত্ব গুণাশ্রিত। আজ এই পর্যন্ত। পরের শ্লোক থেকে আমরা রাজসিক ও তামসিক বুদ্ধি সম্বন্ধে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।